দর্শকদের ঠিকানা গৌরঙ্গে হবে না, গৌরঙ্গে হবে না। দর্শকদের ঠিকানা। ওই ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, বদরুলের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। আমি ফাঁসি চাই, সূক্ষ্ম বিচার চাই। কবরস্থানের পাশে একটা জায়গা জঙ্গল আছে, জঙ্গলের পাশে আমার মায়ারে জংশন করছে বদরুল আলম। আর তার পাশে খুব হুমকি চামকি চাকু ডেগার ইটা দেখাইছে আমারে, অনেক কিছু করছে। হকরুল তার ভাই, বদরুল আলমের ভাই হকরুল, এও হুমকির নামকা দেখাইছে। আমি নিন্দরিয়া মানুষ, আমি কোনো কিছু বুঝি না, আও বুঝি না, ও বুঝি না। আমারে যেসব তারা খান্দানি খান্দাইছে, খান্দার কোনো শেষ নাই। তখন পর্যন্ত আমি এই বাসায় আমি দে বা ফাঁসি তারা একটা ইফিট করছে চকতালি চেয়ারম্যানে আমার সারা তারা ইফিট করছে তারা করার পরে কিন্তু এই জিনিসটা দরকারশ আমার এনে নাই। আমার ছোট একটা ভাই তারে চুমক দেখাইছে, ওই তুই কেন আইসস করে তারে আরো আলাইয়া গাল আদালি কই দিয়া। আমার একটা ছেলে 14 বছর, এই ছেলেটা গেছি, এই ছেলেটা ইয়া দুপিয়া কান্তাছে, আমার চোখের পানিও আমি দুপিয়া ফলাইতেছি। এই অবস্থায় আল্লাহ আমার, আমি ওই অবস্থায় আমি আছি। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী, যেটার একটা ভিডিও আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, যেটা আসলে এই ভিডিওটা দেখার পরে কোনো সুস্থ মানুষের পক্ষে নীরব থাকা কোনো মতেই সম্ভব না। আর আপনারা যেটা জেনেছেন, আমরাও সেরকম একটা কাগজ দেখেছি, যেটা আপস রফায় এফিডেভিটের মাধ্যমে একটা কাগজ দেখেছি আমরা, যে শেষ হয়েছে স্থানীয় সালিশকারীগণ নাকি এটা, যদিও আপোষ অযোগ্য অপরাধ, এটা সামাজিক একটা ব্যাধি দর্শন। এটাকে যেটা দেখেছি কাগজের মাধ্যমে অনলাইনে যেটা চাওয়ার হয়েছে, যে 7 লক্ষ টাকা দেন মোহর, ওই মেয়ে নাকি 18 বছর বয়স হওয়ার পরে তাদের মধ্যে বিয়ে হবে, এবং ছেলের যে অংশটা আছে তার বাড়িতে যে অংশটা পায় তার বাবার কাছে, এর ভিতরে অর্ধেকটা ওই মেয়ের নামে লিখে দেওয়ার জন্য। এরকম একটা আমরা কাগজ দেখতে পেরেছি, যেটা আসলে এটার আমরা নিন্দা জানাই। আমরা এই দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে সাহস না পায়। তীব্র নিন্দা জ্ঞাপন করতেছি, এবং এই ধরনের ঘটনার সাথে, দর্শনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে, সম্ভবত একদম ধরা খাইছে, মানে এই এক নম্বর আসামি যে বদরুল দর্শক, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সবার সহযোগিতায় সুনামগঞ্জ সদর থানার এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবের, বিশেষ করে রতন সাহেবের সহযোগিতায় এবং আমাদের সবার সার্বিক সহযোগিতা ছিল, সেখানে উনি আসামি ধরা খাইছে, এবং উনার সর্বোচ্চ শাস্তি আমি কামনা করতেছি। এবং ওই ঘটনার সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে আমি তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি একটা হলফনামা সম্পাদন করেছে, যেটা কখনোই মানে আইনসিদ্ধ নহে, সেটা আইন বহির্ভূত কাজ। যারা করেছেন সেটা আইনের বাহিরে কাজটা করেছেন, সেটা কোনোভাবে এলাও হবে না। যেহেতু প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, তাকে যাতে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। আইনের প্রতি আমাদের আকুল আহ্বান থাকবে যে এই বিচারটা যাতে দ্রুত কার্যকর হয়, এবং এই বিচার দেখে যাতে আর কেউ সাহস না করে যে এইরকম কাজ করতে, কারণ এটা অমানুষ, তারা এইরকম কাজ কেউ করতে পারে না। ফাঁসি 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 চাই, দর্শকের ফাঁসি চাই, দর্শকের ঠিকানা গৌরঙ্গে হবে